হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 24 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। অ্যাকচুয়ালি বিজ্ঞান বিষয় কত, তো যে কোনো বিজ্ঞান মানে হচ্ছে কোনো একটি বিষয়ের বিশেষভাবে জানা, সেটি হচ্ছে বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো এই জন্য প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি এখানে আলোচনা হচ্ছে, তো প্রত্যেকটি শ্লোকই গুরুত্বপূর্ণ, তাই অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলের কাছে ভিডিওগুলি পাঠান, যাতে তারা এই ধরনের যে পারমার্থিক যে উন্নতির জন্য যে ধর্মীয় তত্ত্ব, সেই তত্ত্ব যেন তারা জানতে পারে এবং এর মাধ্যমে কি হবে, সারা বিশ্বে একটি সনাতন ধর্মের প্রচারের যে গতি সেটি আরও সুগম হবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচপতি তানাম পাবনে বৈষ্ণব নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নাম্বার 24। অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্নাতে মম বোধয় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমাম। অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্নাতে মম অবুদ্ধায় পরম ভাবম অজানন্ত মম অব্যয়ম অনুত্তমাম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞানতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে ভাষ্য প্রদান করা হয়েছে, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এর যে মূল যে ভাব, সেই ভাবটি আমরা জানার চেষ্টা করব। তো এখানে স্পষ্ট করে প্রথমেই বলা হচ্ছে যে বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, এর আগে এই শ্লোকের আগে শিলা প্রভুপাদ কোট করছেন, এই শ্লোকের আগে যারা দেবদেবতার উপাসনা করে তাদেরকে অল্প মেধাসাম বলা হচ্ছে, অল্প বুদ্ধিসম্পন্ন বলা হচ্ছে। আর এই শ্লোকে এসে যারা ভগবানকে অব্যক্ত ভাবছে অর্থাৎ নিরাকার বলে, তাদেরকে ভগবান বলছে ওদেরটাও কিছু বুদ্ধি আছে কিন্তু অল্প, আর এদের বলছে একেবারে বুদ্ধি অবুদ্ধয়, মানে বুদ্ধিই নেই। যারা কৃষ্ণকে নিরাকার ভাবে, যারা অব্যক্ত ভাবে, তাদেরকে পরমেশ্বর ভগবান প্রথম লাইনে কি বললেন? অবুদ্ধায় অর্থাৎ বুদ্ধিহীন ব্যক্তি। অ্যাকচুয়ালি যারা মানে এই দু শ্রেণীর, এক হচ্ছে যারা দেবদেবতার উপাসনা করছে তারা অল্প মেধাবী, এখন দেবদেবতার উপাসনা করছে। আরেক শ্রেণী আছে পরমেশ্বর মানে ঈশ্বরকে মানে কিন্তু ঈশ্বরের নিরাকারত্ব মানে, দেবদেবতার উপাসনা করে না। তো এই যে আছে না সাকার নিরাকার, তারা নিরাকার ভগবানের উপাসনা করে। তো ভগবান বলছে এক তো ওরা অবুদ্ধি, দুই আর এই শ্রেণী যারা আমাকে নিরাকার ভাবছে এগুলো তো ওদের থেকেও খারাপ, অবুদ্ধ আয়। তাই এখানে বলা হচ্ছে যারা আমাকে জানে না, ওরা আসলে প্রকৃতভাবে আমাকে জানে না। কৃষ্ণকে যারা জানে না তারাই শুধু এখানে এইভাবে চিন্তা করেন, আমি পূর্বে অব্যক্ত ছিলাম, এখন আমি ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। অর্থাৎ প্রথমে আমি নিরাকার ছিলাম, এখন মর্তলোকে এসে আমি আকার ধারণ করেছি, মর্তলোকের পরে যে আমি আবার নিরাকার হয়ে যাব। এই হচ্ছে এক ধরনের ধারণা।
আর তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। যেহেতু তারা অজ্ঞানী ব্যক্তি, হ্যাঁ, তাদের জ্ঞান নেই বললে চলে। অজ্ঞ মানে কি? জ্ঞান নেই। তাদের অজ্ঞানতার ফলে তারা যে আমার অব্যয় সেই অব্যয় ভাব জানে না। তারপরে পরম যে ভাব, সেই ভাব সম্বন্ধেও তারা অবগত নয়। শিল প্রভুপাদ সেই সম্পর্কে বলছেন যে এখানে নির্বিশেষবাদীদের সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হয়েছে, যেরকম আগে যারা দেবদেবতার উপাসনা করত তাদেরকে অল্প বুদ্ধি বলা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন, তাই না? এই যে গীতার কথাটা কার সামনাসামনি বলছে? কৃষ্ণ অর্জুনের সামনাসামনি, 1 to 1, একেবারে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। যে ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে তাকে যদি কেউ বলে যে এ নিরাকার, হ্যাঁ, তো একটা বিপদ না? হ্যাঁ, এখানে একটা যুক্তি দেবে, না না আমরা এনাকে নিরাকার বলিনি, ইনি যখন পূর্বে ছিল তখন নিরাকার বলেছি। কি একটা বিষয়, তাই না বলুন? আসলে এই জায়গাটাই হচ্ছে কৃষ্ণ বলছে যারা আমাকে এইরকম ভাবছে যে আমি এখন আকার, এর আগে নিরাকার, এগুলোই মূর্খ, এগুলি হচ্ছে বুদ্ধিহীন ব্যক্তি। আমি আগেও সাকার ছিলাম, এখনও সাকার আছি। আমি যে রূপ নিয়ে এসেছি সেই রূপ নিয়েই আমি এখনও আছি। অজ অপিশন অব্যয়াত্মা, হ্যাঁ, অর্থাৎ আমি যদিও অজ অব্যয়, ভগবদ্গীতার 4th অধ্যায় মেবি 6 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। হ্যাঁ, যে আমি যদিও অজ অপিশ অব্যয়াত্মা, আমি অব্যয়াত্মা, ব্যয় হয় না, এবং আমি আসি আমার নিজস্ব শরীরের অন্তরঙ্গা সম্ভবমী আত্মমায়া, আমি মায়ার দ্বারা, মায়া বেষ্টিত হয়ে এই জগতে, আমি মায়ার দ্বারা আমি এই জগতে আসি। আত্মমায়া, অর্থাৎ মায়ার দ্বারা সব কিছু রচনা করা হয় যাতে ভগবানকে ভগবান হিসেবে না জানতে পারে, কিন্তু তিনি তার নিজের শরীর, নিজের অব্যয় অবিনশ্বর সেই শরীর, সেই রূপ পর্যন্ত নিয়ে আসে। চিন্ময় জগতে যে রূপ, এখানে কৃষ্ণের সেই একই রূপ। এমন না যে আমাদের যেমন রূপ পরিবর্তন হয়, যেমন আমি আত্মা, এই শরীরে আমার এই রূপ, এর পরবর্তী শরীরে আমি যখন যাব তখন আমার রূপ চেঞ্জ হবে, কিন্তু কৃষ্ণের এরকম না, কৃষ্ণ একই রকম রূপে থাকবে। যবে যবে ভগবান রামচন্দ্র আসবে তবে তবে ভগবান রামচন্দ্রের একই রকম রূপ হবে। যবে যবে ভগবান বামন আসবে তবে তবে ভগবান ওই একই রূপ থাকবে, একই রূপ থাকবে, রূপ কখনো পরিবর্তন করবে না। কারণ ভগবান তো মানে কি বলা যায় যে নিত্য, ভগবান হচ্ছে অনিত্য নয়, তো ভগবান নিত্য, অবিনশ্বর, তার তো শেষ হবে না, নশ্বর হয় না, তাহলে সে পচবে না, গলবে না, বৃদ্ধ হবে না, তার চেঞ্জ হবে কি করে? ফিক্স থাকবে। এটি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তাই তাদেরকে বলা হচ্ছে, কৃষ্ণ নিজে বলছেন, এটা আমি কিন্তু বলছি না, কৃষ্ণ বলছেন যারা কৃষ্ণের নিরাকার রূপ, অর্থাৎ অনেকে বলে না ঈশ্বর নিরাকার, এদের সম্পর্কে, হ্যাঁ, ঈশ্বর নিরাকার, তো তাদের সম্পর্কে বলা হচ্ছে যে হ্যাঁ আমি নিরাকার, কারণ তুমি মূর্খ, বুদ্ধিহীন, তাই তোমার কাছে আমি নিরাকার। তুমি আমার ভাব বুঝবে কি? যারা বুদ্ধিহীন ব্যক্তি তারা কি বড় বড় গণিত বুঝতে পারে? বুঝতে পারে না। বড় বড় পরিকল্পনা বুঝতে পারে না। তাদের দ্বারা কি বড় বড় আপনার কি বলে পড়াশোনা করানো সম্ভব? যারা বুদ্ধিহীন ব্যক্তি, মূর্খ ব্যক্তি, সম্ভব না। দেশের কোনো ভালো ভালো কাজ তাদের দ্বারা করা সম্ভব নয়। তো পরমেশ্বর ভগবানকে তারা কি জানবে? বুদ্ধিহীন ব্যক্তিগুলো এরা শুধু এই জগতে খাবে দাবে, তারপরে একসময় এখান থেকে চলে যাবে, পরবর্তী জীবনে দেখা যাবে কি হবে কি না হবে। তাই বুদ্ধিহীন ব্যক্তি যারা প্রথমে বলছে, যারা ভগবানকে নিরাকার বলছে, ভগবদ গীতার 7ম অধ্যায়ের 24 নম্বর শ্লোক অনুযায়ী স্পষ্টত প্রত্যেকে এটা মনের ভিতরে গেঁথে রাখেন, এদেরকে পরমেশ্বর ভগবান নিজে মানে বুদ্ধিহীন ব্যক্তি বললেন। হ্যাঁ, অবুদ্ধায় মাম অবুদ্ধায়। যদি আপনাদের কাছে গীতা থাকে, গীতা এখনই খুলেন 7ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে দেখুন, এখানে অব্যক্তম মাম ব্যক্তি আপন নাম মন্যতে মাম অবুদ্ধায়, অর্থাৎ মামের পরে বুদ্ধায় লেখা আছে, কিন্তু সংস্কৃত শ্লোকের এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদের একটা যে মাম যত প্রথমে যদি মাঝখানে যদি ম থাকে, মর পরে যদি এরকম ব থাকে, তাহলে সেটা অ উচ্চারণ হয়। অর্থাৎ আপনি যখন ভাগ করবেন, হ্যাঁ, তখন ওটা মাম অবুদ্ধায় হবে, আর যখন আপনি একসাথে করবেন তখন মাম বুদ্ধায় হবে। তো এটি হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, গ্রামারও বুঝতে হবে ইসের,
তাই অন্য কেউ যদি বলে না দেখুন ইসকনের এই প্রভু তো আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, দেখুন মাম বুদ্ধয় আছে, অর্থাৎ তারাই বুদ্ধিমান ব্যক্তি, না, এটা হচ্ছে গ্রামার। যদি আপনি পড়েন, প্রয়োজনে আপনি গ্রামার বই কেনেন, গ্রামার বই কিনলে আপনি বুঝতে পারবেন মার পরে যদি ব থাকে তাহলে সেটা অযুক্ত হয়, অর্থাৎ অযোগ করে ব দিয়ে শুরু হয়, অর্থাৎ অবুদ্ধয়। সুতরাং এখানে অবুদ্ধ মূর্খ ব্যক্তি বলা হচ্ছে। এবার মূর্খ ব্যক্তিদের দ্বারা আমার আপনার পরিচালিত হওয়া উচিত নয়, মূর্খ ব্যক্তির কোনো কথা শোনাও আমাদের উচিত নয়। ঈশ্বর কখনো নিরাকার নয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিরাকার নয়। এটি হচ্ছে আমাদের প্রথম বোঝার বিষয়, প্রথম বোঝার বিষয়। শিল প্রভুপাদ অনেকভাবে উদাহরণ দিচ্ছেন। শিল প্রভুপাদ বলছে যে আমরা যে দেবদেবতার, এর আগে মানে অল্প বুদ্ধি বলা হচ্ছে, দেবদেবতাদের উপাসকদের বলা হচ্ছে অল্প বুদ্ধি। তো বলেছে যে এই যে দেবদেবতার আমরা উপাসনা করছি, দেবদেবতা কি আকার না নিরাকার? আকার। আচ্ছা, তাদের যে ধাম সেটা কি আকার না নিরাকার? বলা হচ্ছে যে দেবান দেবজ জয়ন্তী মদ্ভক্ত জয়ন্তী মামপি, অর্থাৎ দেবতাদের উপাসকেরা দেবলোকে যায়। তো এখানে দেবলোক নামে একটা লোক আছে, এটা কি নিরাকার বলা হচ্ছে? না। এখানে দেবতাদের কি নিরাকার বলা হচ্ছে? না। তাহলে দেবতারা নিরাকার না, দেবলোক নিরাকার না, মাঝখানে পরে যিনি সৃষ্টি করেছেন সব কিছু, তিনি কেন নিরাকার হবেন? আর তিনি এখানে তো স্পষ্ট করে বলে দিয়েছেন মদ ভক্তা জানতি মামপি, মদ ভক্তা জানতি মামপি, অর্থাৎ আমার ভক্তরা আমার লোকে যায়। তাহলে ভগবান যদি নিরাকার হয় তাহলে তো তার লোকও নিরাকার, তাহলে তার লোকে যে যারা যাবে তারা কি করবে? সেটা তো নিরাকার। নিরাকার লোকে যে আমরা কি করব? তাহলে তো আমরাও নিরাকার হয়ে যাব, নিরাকার হয়ে যাব। নিরাকার না হলে ওখানে যে কী করবো, থাকবো কোথায়, কার সাথে কথা বলবো, কী অবস্থা হবে? সেখানে অনন্ত কোটি ব্যক্তিত্ব রয়েছে, তারা কোথায় থাকবে? সবাই তো নিরাকার হয়ে গেল। তো এগুলো শুধু মানসিক জল্পনা কল্পনা, অবুদ্ধি ব্যক্তিদের যত জল্পনা কল্পনা আছে সেই সব। কারণ এখানে কথার সাথে তাদের চিন্তার কোনো মিল হবে না। কৃষ্ণ নিজে বলছে যে আমি নিরাকার নই, আর তারা বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি নিরাকার, আপনি বুঝতে পারছেন আপনি নিরাকার। কৃষ্ণ বুঝতে পারছে না কৃষ্ণ নিরাকার, আমরা বুঝতে পারছি কৃষ্ণ নিরাকার, কিন্তু কৃষ্ণ বলছেন যে না আমি নিরাকার নই, আমি সাকার। চতুর্থ অধ্যায়ের আমি শ্লোকটা একবার পড়তে ইচ্ছা করছি, চতুর্থ অধ্যায় 6 নম্বর শ্লোকে। যদি কারো কাছে গীতা থাকে আপনারা বের করতে পারেন এখনই, আমি দেখেই আপনাদেরকে পড়ে বলে দিচ্ছি। সব শ্লোক মনে থাকে না, অতটা মেধা ভালো নয়। তো এখানে পরমেশ্বর ভগবান বলছেন অজ অপিশন অব্যয় আত্মা ভূতানম ঈশ্বরম অপিশন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, অর্থাৎ আমার চিন্ময় রূপ নিয়েই, অর্থাৎ ভগবানের যেমন রূপ সেই রূপ নিয়েই ভগবান আসেন। তাহলে এখানে ভগবান তো রূপ ছিল, অর্থাৎ কৃষ্ণের যে রূপ সেটি হচ্ছে মূল রূপ, মূল কৃষ্ণের রূপ। রূপ কৃষ্ণ কখনো অন্য রূপ নিয়ে কেন চলবেন? তাহলে তিনি কেমন সৃষ্টিকর্তা? কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। এখানে কৃষ্ণ নিজের সম্পর্কে বলছেন, এই জন্য গীতায় 5টি তত্ত্ব আলোচনা করা হচ্ছে। এক হচ্ছে জীবের সম্পর্কে, জীব কি সেটা সম্পর্কে বলা হচ্ছে। 2 হচ্ছে কৃষ্ণ বা ভগবানকে সেটি সম্পর্কে জানানো হচ্ছে। 3 হচ্ছে কর্ম কি সেটি সম্পর্কে জানানো হচ্ছে। 4 হচ্ছে প্রকৃতি কি সেটি সম্পর্কে জানা হচ্ছে। 5 হচ্ছে কাল কি সেটি হচ্ছে বা জানানো হচ্ছে। তো এখন আমরা কৃষ্ণ নিজেকে, এই বিজ্ঞান যুগে কৃষ্ণ নিজেকে ধীরে ধীরে প্রকাশ করছেন। এরপরে যে আরও পুরুষোত্তম যুগে যে আরও বেশি প্রকাশ করবেন তিনি নিজেকে। এখানে তো জাস্ট বিজ্ঞানসম্মতভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাই এই সকল অল্পবুদ্ধি ব্যক্তিরা তারা বুঝতে পারে না যে আসলে পরমেশ্বর ভগবান কখনোই নিরাকার ছিলেন না, আজও নিরাকার নয়, এবং তিনি সবসময় সাকার রয়েছেন। নিরাকার থেকে অ্যাকচুয়ালি কোনো আকারের সৃষ্টি হয় না। শিল প্রভুপাদ বিদেশিদের বুঝেছে যে কোনো কিছু নেই সেখান থেকে কিভাবে কোনো কিছু সৃষ্টি হবে। কোনো কিছু আছে সেখান থেকে কিছু সৃষ্টি হতে পারে। যেমন আকার, সাকার, নিরাকার হতে পারে। নিরাকার যে সে তো নিরাকার, সে আবার সাকার হবে কি করে? আমি আছি, হ্যাঁ, আবার আমি এখান থেকে চলে গেলাম, তো এই মুহূর্তে আমি এখানে নেই, কিন্তু আমি যদি মোটেই না থাকি তো এখানেও নেই ওখানেও নেই, উভয় জায়গায় নিরাকার। তাই এই যে নির্বিশেষবাদীদের যে অদ্বৈতবাদ সেটি সম্পূর্ণরূপে একটি ভ্রান্তির উপরে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে রামানুচার সম্প্রদায়ের শ্রী জামানুচার্য একটি সুন্দর কথা বলেছেন। হে ভগবান, মহামুনি বেদব্যাস নারদাদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে সে জানেন।
বিভিন্ন বৈদিক শাস্ত্রে উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা আদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান। কিন্তু রজ ও তম গুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমার জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তেরা বেদান্ত উপনিষদ আদি বৈদিক শাস্ত্র অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়। হতে পারে তারা বেদান্ত উপনিষদে পারঙ্গত, মুখস্থ করে ফেলেছে, চতুর্বেদী 4টা বেদ তাদের কণ্ঠে এরকম নৃত্য করছে, যখন তখন যে কোনো বিষয়ে তারা যে কোনো শ্লোক আওড়াতে পারেন। কিন্তু যদি সে কৃষ্ণকে না জানে, কৃষ্ণের সাকারত্ব না মানে, তাহলে রায় জামানুচার্য বলছে যে এরা জানতেও বা পারবে কী করে? এরা তো অত্যন্ত কি বলা যায় যে অভক্ত অসুর। অসুর কাদেরকে বলা? অসুর মানে 2টি শিং থাকবে, চোখ বড় বড় থাকবে, এরকম নয়। অসুর মানে হচ্ছে অহংকারী ব্যক্তি। সবসময় নিজের অহংকার, আমিই করেছি, আমি সব কিছু, আমার উপরে আর কিছু নেই। এই যে ভাব, এই ভাবটি হচ্ছে আসরিক স্বভাব সম্পন্ন ভাব, এটি হচ্ছে অসুরের ভাব। তাই এরা কখনো কৃষ্ণকে জানতে পারে না। তারা বেদান্ত অর্থাৎ এই জগতে আমাদের জড়জাগতিক অনেক উপাধি থাকতে পারে, অনেক শাস্ত্র জ্ঞান থাকতে পারে, জড়জাগতিক অনেক পুঁথিগত বিদ্যা থাকতে পারে, অনেক বড় বড় সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু কৃষ্ণকে যদি নিরাকার বলে, হরে কৃষ্ণ হয়ে গেল সব। মোগ আশা মোগ কর্মান মোগ জ্ঞান ও বিচেতে আসা, সব কিছু ব্যর্থ হয়ে গেল। মোগ জ্ঞান ব্যর্থতায় পর্যবেসিত হলো। কৃষ্ণকে যদি স্রেফ একটু নিরাকার বলে, তাই কখনোই আমাদের কোনো অবস্থাতে কৃষ্ণকে নিরাকার বলা উচিত নয়। কৃষ্ণ সাকার, কৃষ্ণ আছেন, এবং এই নিরাকার ব্যক্তি যে অত্যন্ত দুঃখ পায় সেটি আবার পরে যে বলবে। যারা নিরাকারের উপাসক তাদেরকে ভগবান বলেছে এরা অত্যন্ত ক্লেশদায়ক তপস্যা করে, অত্যন্ত কষ্ট হয়। যেমন দেখেন না, যারা ব্রহ্মের উপাসনা করছে, বড় বড় তপস্বী যারা যোগ সাধনা করছে, এই বরফের হতে বসে আছে, কত কষ্ট হচ্ছে। কায়িক তপস্যা যেটাকে বলা হয়, কায়িক তপস্যা, বাচিক তপস্যা, বিভিন্ন ধরনের তপস্যা করার মাধ্যমে তারা ভগবানের, তাও নিরাকার যে ব্রহ্মরূপ ব্রহ্মজ্যোতি, যেভাবে আপনার শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, বদন্তি তত্ত্ববীজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, অর্থাৎ সেই অদ্বয় তত্ত্বজ্ঞানকে যা দ্বয় নয়, দুটো নয়, অদ্বয় তত্ত্বজ্ঞানকে তত্ত্ববিদগণ কি নামে বলেছেন? ব্রহ্ম নামে বলেছেন, পরমাত্মা রূপে বলেছেন, ভগবান ইতি শব্দতে ভগবান নামে 3 ভাবে। তবে সবথেকে আকর্ষণীয়, সবথেকে যে রস আস্বাদনের যে সম্পর্ক, সেটি হচ্ছে ভগবান। কৃষ্ণের যতক লীলা তার বিরুদ্ধে নরলীলা, নরবপু তার স্বরূপ, অর্থাৎ কৃষ্ণের যত লীলা আছে তার ভিতরে সবথেকে আকর্ষণীয় লীলা হচ্ছে নরলীলা। যেমন বামন লীলা পড়েন খুব ভালো লাগবে, রামলীলা পড়েন খুব ভালো লাগবে, চৈতন্য লীলা পড়েন খুব ভালো লাগবে। কৃষ্ণ লীলার তো কথাই নেই, কৃষ্ণ লীলা তো প্রত্যেকটা জায়গায় শুধু আনন্দ আর আনন্দ, যেখান থেকে আপনি নেন সেখান থেকে আপনি আনন্দ পাবেন। ঠিক আচার্যরা বলে মিশ্রির, কৃষ্ণ লীলা, চৈতন্য লীলা বা রামলীলা এগুলো হচ্ছে মিশ্রির মতো। আপনি মিশ্রির এই সাইড থেকে নিলেও মিষ্টি লাগবে, ও সাইড থেকে নিলেও মিষ্টি লাগবে, নিচ থেকে নিলেও মিষ্টি লাগবে, উপর থেকে নিলেও মিষ্টি লাগবে, মিষ্টি সব জায়গায় মিষ্টি পাবেন। তাই এই সকল যে লীলা, সেই লীলাগুলো আমাদের অত্যন্ত আনন্দকর, আস্বাদনীয়, এবং আমাদের ভিতরে আমরা যখন পড়ি, যখন খুব আনন্দ হবে, আপনারাও পড়বেন, অত্যন্ত আনন্দ প্রাপ্তি করতে পারবেন। প্রত্যেকেরই পড়া উচিত, প্রত্যেকেরই এই সকল লীলা আস্বাদন। তো ভগবানের রূপ লীলা গুণ এগুলি আছে, এগুলি কীর্তন করা আমাদের মনুষ্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কীর্তনের মাধ্যমে ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয়। ভগবানের প্রশংসার মাধ্যমে আমাদের জিহ্বা অত্যন্ত পবিত্র হয়। ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে আমাদের জিহ্বা আপনার হচ্ছে কি হয়? পবিত্র হয়। ভগবানের ভক্তের প্রশংসার মাধ্যমে আমাদের জিহ্বা পবিত্র হয়। জিহ্বা 3 কারণে দেওয়া হচ্ছে: ভগবানের গুণগান কীর্তন করার জন্য, ভগবানের প্রসাদ পাওয়ার জন্য, আর ভগবানের ভক্তের প্রশংসা করার জন্য। এই 3টি কারণে আমাদের জিহ্বা প্রদান করা হয়েছে। তাই আমাদের যখনই সুযোগ পাবো তখনই যাতে আমরা ভগবানের গুণগান কীর্তন করি, ভক্তের প্রশংসা করি এবং ভগবানের প্রসাদ আস্বাদন করি। ব্রহ্মসংহিতা শিল প্রভুপাদ কোট করেছেন, ব্রহ্মসংহিতাও বলা হয়েছে যে ভগবানকে কোনো বেদান্ত অধ্যয়নের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। বিভিন্ন পুরাণও বলা আছে যে বেদান্ত বা শাস্ত্রজ্ঞান বা পাণ্ডিত্যে আমি ধনে মানে কুলে পাণ্ডিত্যে এইসবের ভিতরে কৃষ্ণ পাওয়া যাবে না, এখানে কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণ হচ্ছে ভক্তির বশ, কৃষ্ণ হচ্ছে ভক্তির মাধ্যমে পাওয়া যায়। তাই যদি কারো ভিতরে ভক্তি না থাকে, যদি কারো চোখে প্রেমের সন্ত সদৈব ভক্তি বিলোচনেন
হ্যাঁ, প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচনে ন শান্ত সদৈব। হ্যাঁ, অর্থাৎ যার প্রেমের অঞ্জন, যাদের চক্ষু আপনার ইয়ে করা আছে, রাঙানো আছে, তারাই শুধু কৃষ্ণকে দেখতে পারবে, তারাই শুধু কৃষ্ণকে জানতে পারবে। সকলের জন্য কৃষ্ণ নয়, সকলে জানতে পারবে না। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে বলা হচ্ছে ময়ান্তি যত সুরায়, এমনকি দেবতাগণ পর্যন্ত, হ্যাঁ, শুধু দেবতা, ব্রহ্মা মোহিত হয়ে যায়, ইন্দ্র মোহিত হয়ে যায়, বড় বড় দেবগণ কৃষ্ণের জন্য মোহিত হয়ে যায়। আর সাধারণ মানুষ ভুল করবে, জড়জগতিক ভৌতিক 2-4টা বই পড়ে 2-4 টাকা সার্টিফিকেট নিয়ে ভাবছে যে আমি অনেক বড় পিএইচডি দ্বারা। আরে পিএইচডি হলে তো আপনি একটা সাবজেক্টে পিএইচডি, 1000 সাবজেক্ট পড়ে আছে, তাহলে জ্ঞানী কীভাবে আমরা বলতে পারি? এই জগতে আপনি যদি পিএইচডি হোল্ডারও হন, তাও তো আপনি একটা সাবজেক্টে পিএইচডি করেছেন, লাখো সাবজেক্ট পড়ে আছে, তো লাখোর ভিতরে আপনার এই লাখো কোটি টাকার ভিতরে আপনার পকেটে যদি 1 টাকা থাকে, তো আপনি নিজেকে ধনী বলতে পারেন? এই যে ধনী বলা, এটাও এক ধরনের মূর্খতা। একবার বিচার করেন, একবার বিচার করে দেখেন, প্রত্যেকটা সাবজেক্টে আপনি 1 টাকা করে ধরুন, তাহলে জগতে ক্রোড় মানে লাখো লাখো টাকা রয়েছে, লাখো লাখো টাকা রয়েছে। তার ভিতর থেকে আপনি একটা পকেটে 1 টাকা নিয়ে আপনি ঘুরছেন আর বলছেন হ্যাঁ আমি অনেক ধনী, অনেক ধনী। কেমন লাগবে বলুন তো বিষয়টা আপনার? কেমন লাগবে আপনার? অজস্র সম্পদ যেখানে পড়ে আছে, দেখতেও পাচ্ছেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে অজস্র সম্পত্তি পড়ে আছে, কিন্তু আপনি নিতে পারবেন না, ক্যাপাসিটি নেই আপনার। আপনি নিজেকে কীভাবে ধনী বলেন? কেউ হয়তো কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন, মাস্টার ডিগ্রিও বাদ দিলাম, পিএইচডি ধরলাম, একেবারে হাইয়েস্ট পিএইচডি ধরলাম। পিএইচডি করার পরে একটা কেমিস্ট্রিতে পিএইচডি করেছে। এবার কেমিস্ট্রির আবার বিভিন্ন ধরনের, বায়োকেমিস্ট্রি আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, বিভিন্ন ধরনের কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির ব্রাঞ্চ আছে। তো পুরোপুরি কেমিস্ট্রির ভিতরে আপনার পিএইচডি হচ্ছে না, ব্রাঞ্চে। কেউ হয়তো কোন ডাক্তারের কোনো একটা বিষয় পিএইচডি করলো ধরুন, তো হয়তো সে নিউরো স্পেশালিস্ট হলো বা আই স্পেশালিস্ট হলো, হার্ট স্পেশালিস্ট, পুরো সবগুলো অর্গানে স্পেশালিস্ট নেই। কিভাবে বলতে পারি যে আমরা সব জানি, আমরা জ্ঞানী? এইটুক নিয়েও তাই আমাদের এত অহংকার। পূর্ণ জ্ঞান আমাদের ভিতরে কিভাবে প্রাপ্তি হবে? আর সেই জ্ঞান নেই, তার ভিতরে আবার তার থেকে যে উন্নত জ্ঞান, এটা একটা হচ্ছে দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে যা আছে তাই নিয়ে অহংকার। আর এটা তো পুরো মানে কি বলা যায় যে আত্মতত্ত্ব তো পুরো আমাদের পঞ্চভৌতিক তত্ত্বের অনেক উপরে, যে অর্থাৎ যেখানে যে বলা হচ্ছে যে জড়জাগতিক ভৌতিক বিজ্ঞান শেষ হয়, সেখান থেকে ধর্মের যাত্রা শুরু হয়। আমাদের ভৌতিক জগতের পড়াশোনা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে আধ্যাত্মিক জগতের পড়াশোনা শুরু হচ্ছে। তাহলে আমাদের অবস্থাটা কি? তাই এ কারণে পরমেশ্বর ভগবান বললেন অব্যক্তম ব্যক্তিম আপন্নম মন্যতে মাম অবুদ্ধয়, যে আমি আগে অব্যক্ত ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, আগে নিরাকার ছিলাম, এখন সাকার হয়েছি। এরকম যারা চিন্তা করছে এরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, নির্বোধ, অবুদ্ধয়, বুদ্ধিহীন ব্যক্তি। এদের কোনো বুদ্ধি নেই। আর বুদ্ধি না থাকার ফলে কি হচ্ছে? তারা ভগবানের ইয়ে স্বীকার করছে না, বুঝতে পারছে না। কি বুঝতে পারছে না? পরম ভাবম অজানান্ত, তা ভগবানের যে পরম ভাব সেটাও বুঝতে পারছে না। হ্যাঁ, তারপরে মাম অব্যয়ম, ভগবান যে অব্যয় মানে ব্যয় হয় না, ভগবানের শরীর ব্যয় হয় না, ব্যয় হয় না তো নিরাকার কীভাবে হবে? এখন সাকার আছে, ধরেও নিলাম তাদের যুক্তিতে, এখন সাকার আছে পরে নিরাকার হবে, তাই তো? অনেকে এরকম বলবে, ঠিক আছে কৃষ্ণ সাকার, কৃষ্ণের আগে নিরাকার, তো কৃষ্ণ হচ্ছে অব্যয়, তো কৃষ্ণের শরীর যদি ব্যয় না হয় তো পরবর্তীতে নিরাকার কীভাবে হবে? নিরাকার হতে গেলে তো এটা শেষ করতে হবে। আমি এই মালাটা পরেছি, এই মালাটা এখন পরা আছে, তো মালা সহ আমার এটা দেখা যাচ্ছে। এখন এটা যদি মালাবিহীন দেখাতে চায়, তাহলে তো আমাকে মালাটা খুলতে হবে, মালাটা খুলতে হবে না? তবে তো বোঝা যাবে যে না মালা নেই। তো ভগবানের শরীর হচ্ছে অব্যয়, যেখানে ব্যয়ই হয় না, নিত্য, শাশ্বত, সচিত, আনন্দ ঘন। তো শরীর তো চেঞ্জই হবে না। চেঞ্জ যদি না হয় তো এই কৃষ্ণ কিভাবে আপনার নিরাকার হবে? কিভাবে নিরাকার হতে পারে? যদি পরিবর্তন না হয়, পরিবর্তন না করে শেষ না করে তো আর নিরাকার করা যাচ্ছে না। কৃষ্ণ তো আকার গ্রহণ করেই ফেলেছে, এখন করে যখন ফেলেছে তাহলে তাকে নিরাকার কিভাবে আর বলা যেতে পারে? কারণ এটা শেষ হবে না, অব্যয়। তো যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন না, কৃষ্ণ হচ্ছে সাকার, কৃষ্ণ হচ্ছেন আর সত্য, আদি সত্য, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ, তার বিগ্রহ আছে, ব্রহ্মা স্বীকার করেছে,
এই জগতের যারা বুদ্ধিমান ব্যক্তি নিজেদেরকে বুদ্ধিমান ভাবে, হ্যাঁ, তারা কি ব্রহ্মার থেকেও জ্ঞানী? যদি বলেন হ্যাঁ আমি ব্রহ্মার থেকে জ্ঞানী, তো আপনাকে নমস্কার, আপনি আপনার মতো করে চিন্তা করুন, কেউ ঠেকাচ্ছেন আপনাকে। পরের বিচার পরে হবে, দেখা যাবে কি হবে। কিন্তু যারা ব্রহ্মাকে মেনে নিয়েছে, শিবজি মহারাজকে মেনে নিয়েছে, আমাদের দ্বাদশ মহাজনকে মেনে নিয়েছে, বড় বড় মাধবাচার্য, শঙ্করাচার্য, তারপরে আপনার শঙ্করাচার্য প্রথম দিকে, শঙ্করাচার্য অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবানের ইচ্ছাতে তিনি শঙ্করাচার্য রূপে, অর্থাৎ আদি শঙ্কর যেটাকে বলে, শিবজি মহারাজই শঙ্করাচার্য রূপে এসেছেন এবং তিনি ভগবানের কোন একটি কর্মকে সাধিত করার জন্য তিনি আপনার হচ্ছে নিরীশ্বর হিসেবে তিনি করেছেন। কিন্তু লাস্টে এসে বলে গেছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে, আর গোবিন্দ নিরাকার না, গোবিন্দ নিরাকার না, গোবিন্দ নিরাকার না। এগুলোকে আপনাদের বলতে হবে যে গোবিন্দ নিরাকার নয়, গোবিন্দ হচ্ছে সাকার। কিন্তু প্রথম দিকে তিনি এটা বলেছেন কারণ কৃষ্ণের ইচ্ছায় তিনি এটি করেছেন। বিভিন্ন পুরাণে তার সাক্ষী রয়েছে, পড়ুন, পড়লে আপনারা জানতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা পড়বেন না। আপনারা না পড়ে শুধুমাত্র এখান থেকে একটু শুনবেন, ওখান থেকে একটু শুনবেন, তাও কতটুকু অথেন্টিক জায়গা থেকে আপনারা শোনেন, কতটুকু অথেন্টিক জায়গা থেকে শোনেন। শ্রীমদ্ ভাগবতম এই বিষয়ে বলা হচ্ছে যে ভগবান আপনার শ্রীচরণ কমলে কণামাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে। কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনা করেন, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে পারবে না। অর্থাৎ বহু বছর ধরে যারা শুধু জল্পনা কল্পনা নিয়ে আছে, কৃষ্ণ আছে না নেই, কৃষ্ণ নিরাকার না সাকার, মানে নিজে নিজে ভাবছে, কোনো আচার্যের কাছে যাচ্ছে না, আমাদের যে পরম্পরা ধারা কোনো গুরুদেবের কাছে যাচ্ছে না, প্রাপ্তি হবে কি? কোনো কিছুই প্রাপ্তি হবে না, বেকার। আপনি আমি জল্পনা কল্পনা করতে পারি না, এতটা শক্তির সামর্থ্য আমাদের পরম্পরা ধারা দেয় না। পরম্পরা ধারা মানে হচ্ছে কৃষ্ণ থেকে জ্ঞান পরম্পরার মাধ্যমে একের পর এক চলে এসেছে। আমার আপনার অপশানই নেই যে না একটু এক্সপেরিমেন্ট করে দেখি এটা আসলে ঠিক কিনা। এই অপশান আমাদের সনাতন ধর্ম দেয় না। আমাদের থটস হচ্ছে এক্সপেরিমেন্টেড, প্রুভড মেথড, 100% প্রুভড, 100% প্রুভড। এক্সপেরিমেন্টের জায়গা আমাদের নেই। এক্সপেরিমেন্টাল নলেজ হচ্ছে বাইরের, আমাদেরটা এক্সপেরিমেন্টেড। অলরেডি ভগবান এক্সপেরিমেন্ট করে আমাদের দিয়েছে, কারণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভালো মন্দ বোঝেন, তিনি আমাদের মেকানিজম করেছেন, তিনি জানেন যে আমাদের কোনটি ভালো কোনটি মন্দ, কোন জ্ঞান সত্য কোন জ্ঞান মিথ্যা, তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন। এই জন্য তো বলেছেন যারা আমাকে নিরাকার ভাবে তারা হচ্ছে বুদ্ধিহীন, যারা দেবদেবতার মাধ্যমে আমার পূজা করছে এরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, যারা আমাকে ডাইরেক্ট পূজা করছে তারা হচ্ছে বুদ্ধিমান। সব কিছু ক্লিয়ার একের পর এক। অর্থাৎ কেউ যাতে কৃষ্ণকে নিরাকার না ভাবে, এখান থেকে সতর্ক করা হচ্ছে। পরমেশ্বর ভগবান পরমতত্ত্বকে কেউ যাতে নিরাকার না ভাবে, যদি কেউ ভাবে হ্যাঁ তাকে একটা হরে কৃষ্ণ দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসবেন। কারণ কি, মূর্খের সাথে কথা বলে ঝগড়া হবে। আপনি ঝগড়া করতে চান তাহলে তার সাথে বাদ বিতণ্ডা করুন। কৃষ্ণের কথা আপনি এই শ্লোকটা শুধু তাকে দেখে আসবেন যে দাদা ভাই, বা যা আপনার যে সম্পর্ক বলবেন 7ম অধ্যায় 24 নম্বর শ্লোকটা একটু পড়বেন, পড়ে কি আপনার বোঝেন সেটা আমাকে একটু জানাবেন। এটি হচ্ছে এই শ্লোকের মূল বিষয়। তাই যে অদ্বৈতবাদ, হ্যাঁ অদ্বৈতবাদে যে পরমতত্ত্বের যে নিরাকার তত্ত্ব সেটাকে এখানে সম্পূর্ণরূপে কি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। কারণ তারা এইভাবে করে যে আগে ভগবান নিরাকার ছিল, তার উপরে এই এখন যে সাকার এটা হচ্ছে আরোপিত আকার, মানে আমরা আরোপ করছি যে তিনি সাকার। কিন্তু পরমেশ্বর ভগবান এই শ্লোক দ্বারা তিনি বুঝে দিলেন যে না, আমি আরোপিত সাকার না, আমি পূর্ণত সাকার। তুমি ভাবছো আমি সাকার তাই আমি সাকার না, তোমার অনেক আগে থেকে আমি সাকার, সৃষ্টির শুরু থেকে আমি সাকার। তোমার রূপ চেঞ্জ হয়, আমার রূপ কখনো চেঞ্জ হয় না। তোমার বুদ্ধি আজ আছে কাল থাকবে না, কিন্তু আমার বুদ্ধি ফিক্সড। এটা হচ্ছে কৃষ্ণের মন্তব্য। তাই আমরা কৃষ্ণের ভাব সম্পর্কে পূর্ণরূপে বুঝে উঠতে পারি না। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় এখানে স্পষ্টভাবে বলে গিয়েছেন হ্যাঁ যে তিনি হচ্ছেন অজ। তবু
স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। ভগবদ্গীতায় এই সম্বন্ধে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। তো শিল প্রভুপাদ বলছেন নির্বিশেষবাদীদের যে অদ্বৈতবাদ সেটা সম্পূর্ণ এই শ্লোকের মাধ্যমে সম্পূর্ণভাবে ভ্রান্তি প্রমাণ করা হলো, যে পরমেশ্বর ভগবান নিরাকার নয়, তিনি হচ্ছেন সাকার। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।